এই সূরা বাকারার ৪টি আয়াতের মাধ্যমে এই ৪টি আয়াতে ১২টি নিয়ম শেখার মাধ্যমে আপনি পুরো কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি 100% শিওর দিয়ে বলছি, এই নিয়মগুলো যদি আপনি বোঝেন, এই লাল মার্ক করা এই নিয়মগুলো যদি আপনি বোঝেন, তাহলে আপনি বুঝে কোরআনের ভিতরে প্রয়োগ করে সুন্দর করে সহি করে তেলাওয়াত করতে পারবেন। আসুন প্রথমে আমি তেলাওয়াত করব। তেলাওয়াত করতে যখন এই মার্কগুলো আসবে তখন সেই অনুযায়ী নিয়ম বলবো, অবশ্যই নোট করতে পারেন, অবশ্যই ভালো করে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে এই নিয়মটি ভালো করে বুঝবেন, সেটি হচ্ছে যেই হরফের উপরে এই মোটা চিহ্নটি দেখবেন সেই হরফকে অবশ্যই ৪ আলিফ করে টেনে পড়বেন। ৪ আলিফ পরিমাণ ৩-৪ সেকেন্ড। এই একটি নিয়ম শিখলেন। এই নিয়মটি কোরআনের যত জায়গাতে আছে প্রত্যেক জায়গাতেই ৪ আলিফ করে টেনে পড়বেন। এরপরে আসুন প্রথম লাইনের প্রথম নিয়ম। এখানে ১২টি নিয়ম রয়েছে, প্রতিটি লাইনে ২টি করে নিয়ম রয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ভালো করে বুঝবেন, জাল খারা জবর দা, খারা জবর খারাজের উল্টো পেশ। এটি খারা জবর, খারাজের রয়েছে এবং উল্টো পেশ রয়েছে। যদি কোরআনের কোথাও আসে তাহলে অবশ্যই আপনি ১ আলিফ করে টেনে পড়বেন। ১ আলিফ পরিমাণ ২ সেকেন্ড পরপর ২টি আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে। এরপরে লা রাইবা ফীহ, এখানে লাম আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, এরকম যদি কোথাও দেখেন আপনি ১ আলিফ করে টেনে পড়বেন। অর্থাৎ জবরের পরে খালি আলিফ দেখলে ১ আলিফ টেনে পড়বেন, জেরের বাম পাশে যজমালা ইয়া দেখলে ১ আলিফ টেনে পড়বেন এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও দেখলে ১ আলিফ করে টেনে পড়বেন। এটি হচ্ছে মদের হরফের নিয়ম, ১ আলিফ টেনে পড়তে হয়। তাহলে এই লাইনে আমরা ২টি নিয়ম শিখলাম, একটি হচ্ছে মদের হরকত, একটি হচ্ছে মদের হরফ। এরপরে আসুন ২য় নাম্বার লাইনে হাপেশ হু। এই হাপেশ হু একটি নিয়ম, সেটি হচ্ছে ১ জবর ১ জের ১ পেশ কোথাও যদি আসে সেটি আপনি দ্রুত পড়তে হবে। ১ জবর ১ জের ১ পেশ, এখানে পেশ রয়েছে, এটিকে হরকত বলে, হরকত। এরপরে আসুন মুত্তা, মিম তাপেশ মুত্তা জবরতা, মুত্তা যুক্ত অক্ষর নেই উচ্চারণ হচ্ছে। এখানে তার উপরে তাসদিদওয়ালা হরফ, ৩ কালাওয়ালা তাসদিদওয়ালা হরফ ২ বার উচ্চারণ করা যায়। প্রথমবার তার আগের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে। যেমন মিম তাপেশ মুত্তা জবরতা, মুত্তা মুত্তা, এটি হচ্ছে তাসদিদের পরিচয়। তাহলে এই লাইনেও আমরা ২টি নিয়ম শিখলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা। এখানে একটি নিয়ম রয়েছে, এই লাইনে একটি নিয়ম রয়েছে, ভালো করে বুঝবেন। সেটি হচ্ছে মিম মিম জেরে মিম, মিম আলিফ জবর মা, এখানে গুন্না করে পড়তে হবে। গুন্নার নিয়মটি কি? মিমে অথবা নুনে যদি কখনো আপনি তাসদিদ দেখেন, এই কালাওয়ালা তাসদিদ চিহ্নটি মিমে অথবা নুনে দেখেন, তাহলে অবশ্যই ওয়াজিব গুন্না করবেন। তার মানে হচ্ছে নাকের ভিতরে নিয়ে গুনগুন আওয়াজ করা, যেমন মিম মিম জেরে মিম, এভাবে। এই নিয়মটি এখানে শিখলেন আপনি, পুরো কোরআনের ভিতরে এই নিয়ম যত জায়গায় আছে প্রত্যেক জায়গায় আপনার সহি হয়ে যাবে। এটি ভালো করে বুঝবেন, এই নিয়মগুলো খুবই ভালো করে বুঝবেন। এরপরে এই লাইনে ২টি নিয়ম রয়েছে, আসুন ভালো করে মনোযোগ সহকারে বুঝি। মিম আলিফ জবর, উপরে দেখবেন ঢেউ চিহ্ন রয়েছে। মিম আলিফ জবর, উপরে দেখবেন ঢেউ চিহ্ন রয়েছে। এটি হচ্ছে
চেকোণ চিহ্ন, আর এখানে প্রথম যে পড়ে আসছে এটা হচ্ছে মোটা চিহ্ন। তো এই চেকোণ চিহ্ন যদি কোথাও কোনো হরফের উপরে দেখেন, সেই হরফকে আপনি 3 আলিফ করে টেনে পড়বেন, 3 আলিফ। এটি হচ্ছে মুনফাসিলের নিয়ম, এটি নামটা হচ্ছে মুনফাসিল। উপরে মোটা চিহ্ন, উপরে চেকোণ চিহ্ন, চেকোণ চিহ্ন, অবশ্যই 3 আলিফ টানবেন। এরপরে বিমা উনজিলা ইলাইকা, ইলাই, এই যে লাম ইয়া জবর লাই, এটি টানা যাবে না। জবরের পরে জজমালা ইয়া আসছে, জবরের পরে যজমালা যদি ইয়া আসে তাহলে আপনি দ্রুত পড়তে হবে, অথবা জবরের পরে যদি যজমালা ওয়াও আসে তাহলে দ্রুত পড়তে হবে। এই নিয়মটির নাম হচ্ছে লিনের হরফ, এই নিয়মটির নাম হচ্ছে লিনের হরফ, দ্রুত পড়তে হবে। তাহলে আরেকবার বলছি, জবরের পরে যজমালা ওয়াও, জবরের পরে যজমালা ইয়া যদি কোথাও দেখেন সেটি দ্রুত পড়বে। এরপরে আসুন, এ লাইনে দুটি নিয়ম রয়েছে। একটি হলো মিম নুন জেরে মিন, অধিকাংশ লোক মিম নুন জেরে মিন বলে, এখানে গুন্না করে না, বলতে হবে মিং, মিং, নাকের ভিতর নিয়ে পড়তে হবে, কেননা নুন সাকিনের এটি ইকফায়ে হাকিকির পরিচয় এসেছে। ইকফায়ে হাকিকির 15টি হরফ, এই নুন সাকিনের পরে যে কোনো যদি একটি আসে তাহলে এই নুন সাকিনকে নাকের ভিতর নিতে হয়। 15টি হরফ একবার বলে দিচ্ছি, কফ, বা, জিম, কফ, তাসা, জিমদাল, দালঝা। আবার বলছি, তাসা, জিমদাল, দালঝা, সিন, শিন, সদ, ত, গ, ফা, কফ, কফ। আবার বলছি, তাসা, জিমদাল, দালঝা, সিন, শিন, সদ, ত, গ, ফা, কফ, কফ। এই 15টি হরফের যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে দেখেন তাহলে আপনি এই নুন সাকিনকে নাকের ভিতরে নিয়ে পড়বেন, যেখানে 15টির মধ্যে এখানে কফ আসছে, মিং বলতে হবে, মিং বলতে হবে। এরপরে কবে, কবে, এখানে একটি নিয়ম রয়েছে, অধিকাংশ লোক ভুল বলে, কব বলে, এখানে ধাক্কা দিয়ে বলতে হবে কবে। এটি একটি কলকলার পরিচয়, কলকলার পরিচয় হচ্ছে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফের উপরে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এই ধাক্কাটা 2 প্রকারের, একটা উপরের দিকে ধাক্কা হয়, একটা নিচের দিকে ধাক্কা হয়। কফ, ত, 5টি হরফের ভিতরে কফ, ত উপরের দিকে ধাক্কা হয়, বা, জিম, দাল নিচের দিকে ধাক্কা হয়, এখানে বা রয়েছে, নিচের দিকে ধাক্কা হবে। কব বা জবর কবে, কবে, মিং, কবে, কবে লিখ, وبالآخرة هم يوقنون। এখানে হামিম পেশ হুম, এখানে একটা নিয়ম বলি, সেটা হচ্ছে জজমের নিয়ম, অর্থাৎ এই যে জজম চিহ্নটি, এই চিহ্নটির নাম হচ্ছে জজম অথবা সাকিন। এটি যার যেই হরফের উপর দেখবেন তার আগের হরফ দিয়ে এই জজমালা হরফটিকে ধরবেন, এটি হচ্ছে জজমের পরিচয়। এখানে আরেকটি নিয়ম রয়েছে, সেটি সামনে আসবে। এরপরে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে অধিকাংশ জায়গাতে আসে, সেটা হচ্ছে ইউকিনুন, ইউকিনুন। এখানে নুন অপেশে নু প্রথমত মদের হরফ, মদের হরফ কাকে বলে? জবরের পরে খালি আলিফ থাকা মদের হরফ, জেরের পরে যজমালা ইয়া থাকাটা মদের হরফ, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকাটা মদের হরফ, অর্থাৎ মদের হরফ 3টি, আলিফ, অ, ইয়া। এই মদের হরফের বামে যখন ওয়াকফ হয় তখন 3 আলিফ টেনে ওয়াকফ করতে হয়, নিয়মটির নাম হচ্ছে মদ্দার্জি। হুম ইউকিনুন। তাহলে এখানে 7টি নিয়ম রয়েছে। এই 7টি নিয়ম যদি আপনি থামিয়ে থামিয়ে ভালো করে বুঝে শেখেন তাহলে আপনি সুন্দর করে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।